তাই সেই সবল আমার গোবিন্দকে কোলে তুলে নিয়ে কাঁদছে আর বলছে, কানাই রে কানাই, তোর সজন নয়ন হেরিয়া বয়ানো পরানো কেমন ও তো সজন নয়ন হেরিয়া বয়ানো পরানো কেমন করে। দীনবন্ধু কহে তনু মন দহে রাধার বিরহ জরে, রাধার বিরহ দীনবন্ধু কহে তনু মন দহে রাধার বিরহ জরে জরে, রাধার বিরহ বলি আজকে শ্যামের জ্বর হয়েছে, শ্যামের জ্বর হয়েছে, এ জরা শ্যাম হতে এসেছে গো। আজকে শ্যামের জ্বর হয়েছে, সম হতে এসেছে। বলি শ্যামা কথা ভেবে ভেবে এ জ্বর তাই গো হতে রাধে রাধে এসেছে, আমার কথা ভেবে ভেবে আসাম হতে এসেছে, শ্যামার কথা ভেবে ভেবে আসাম হতে এসেছে গো, শ্যামার কথা ভেবে ভেবে আসাম হতে এসেছে গো। আজকে শ্যামের জ্বর হয়েছে, রাধার বিরহ জরে, রাধার বিরহ জ্বরে। দেখুন ভগবান সব সইতে পারেন, কিন্তু দুটো জিনিস কোনোদিন সইতে পারেন না। কি কি? এক ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের চোখের জল। যদি কোনো ভক্ত অহংকার করে, ভগবান কোনোদিন সহ্য করতে পারেন না। এই জন্য সব জায়গায় দেখবেন লেখা থাকবে, অহংকার পতনের মূল। অহংকার করলে পতন তার নিশ্চিত। এই যে আমরা ভগবানের দাসানুদাস, ভগবানের দাস হয়েও আমরা তার ভজন করি না। এই যে গাড়ি বাড়ি সমস্ত বিষয়ে বৈভবের বাসনা করি ভগবানের কাছে, ভগবান গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, এই সমস্ত বিষয়ে বাসনা করি। আর একটু যদি আমাদের টাকা পয়সা বেশি হয়ে যায়, তাহলে আর মাটিতে আমাদের পা পড়ে না। এই অহংকার করা কোনোদিন উচিত নয়। যদি কেউ নিজ বাড়িতে কোনো নামযজ্ঞ দিচ্ছে, সে তখন অহংকার করে বলবে, আমি দিচ্ছি এই নামযজ্ঞ, আমার বাড়িতে নামযজ্ঞ হচ্ছে, এত ভক্তের সেবা আমি দিচ্ছি, আমি করছি সব। এই একটা আত্ম অহংকার। ভগবান আপনাকে করবার শক্তি দিচ্ছে, তাই আপনি করতে পারছেন। যদি ভগবান সেই সামর্থ্য আপনাকে না দিত, আপনি কি করতে পারতেন? কোনোদিন আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি করাচ্ছেন বলেই আমরা পারছি। সেই জন্য অহংকার কোনোদিন করতে নেই, কোনোদিন অহংকার করবেন না। আর ভক্তের চোখের জল ভগবান কোনোদিন সইতে পারে না। কোনো ভক্ত যদি নয়ন জলে ভগবানকে ডাকে, তাহলে ভগবান চিরদিনের মতো সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। আহা, ভগবান কোন ভক্তের দাস মা? মনে মনে চিন্তা করছেন, আমরাই তো ভগবানের দাস, ভগবান আবার কোন ভক্তের দাস? না, ভগবানও দাস। কোন ভক্তের দাস? যে ভক্ত চির কাঙাল, যে ভক্ত অনাথ, এই পৃথিবীতে যার কেউ নাই, এই পৃথিবীতে ভগবানকে দেওয়ার মতো যার কিচ্ছু নাই, সেই চির কাঙালের দাস হচ্ছে ভগবান। যুগে যুগে তিনি ভক্তকে বড় ভালোবাসেন, আর ভক্তকেই তিনি বড় করেছেন যুগে যুগে। তাই আজ পরম ভক্ত সুবলের কান্না দেখে ভগবান চেতনা ফিরে পেলেন। যেই চেতনা ফিরে পেয়েছে, সুবল তখন গোবিন্দকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কানাই রে, তোর কেন, তোর কি হয়েছিল, তুই কেন এমন হলি বল? গোবিন্দ বলছে, আমি কেন এমন হলাম জানতে চাস? তাহলে শোন। সোনারি সবল ভাই নিবেদন করি, সুরে সুবল ভাই
বটে আছো ধনী জটিলা মন্দিরে সে যে বিষম সংকট স্থল কি বলিব তোরে আরে কি বাকি বলিব তোরে আরে কি বাকি বলি হরি 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 আরে কি বাকি বলিব তোরে বিষম সংকট স্থল কি বলিব তোরে যা বটে যাও তো বটে যাও তো বটে যা বটে যা বটে যাও বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল যা বটে যা বটে সে যে বড় সংকটে বলি সেথায় যে বাঘিনী আছে সে যে বড় সংকটে স্থল তাই যে বাদিনে আছে সে যে বড় সংকটে স্থল যাও বটে যাও তো বটে যাও বটে যাও তো বটে সুবল যা বটে যা বটে অর্থাৎ রাধারানী কোথায় আছেন শ্বশুর বাড়িতে রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় মা শ্বশুর ঘরটা কোথায় যাবট গ্রাম এগুলো মনে রাখবেন মনে রাখতে হয় রাধারানীর শ্বশুর বাড়ি যাবট গ্রাম আর রাধারানীর বাবার বাড়ি কোথায় জানেন কারা কারা বৃন্দাবনে গেছেন গিয়েছেন বাবা বাবা শুনুন বৃন্দাবনে যেতে গেলেও কিন্তু অনেক কৃপা লাগে রাধারানীর কৃপা ছাড়া কোনোদিন বৃন্দাবনে যাওয়া যায় না রাধারানীর বাবার বাড়ি মানে পালিত হয়েছিলেন যেখানে বৃষভানু আর কীর্তিদার ঘরে হ্যাঁ নাম হচ্ছে বর্ষানা বর্ষানা গ্রাম আর যেখানে রাধারানী তো বর্ষানাতে পালিত হয়েছিলেন আর রাধারানীর আবির্ভাব হয়েছিল রাভেলাক্ষ গ্রাম রাভেল গ্রাম রাধারানীর জন্ম কোথায় জানেন পদ্ম ফুলের মৃণালে রাধারানীর জন্ম আর রাধারানীর শাশুড়ির নাম কে বলতে পারবেন কে জানেন রাধারানীর শাশুড়ির নাম কেউ বলতে পারবেন কেউ পারবেন না কি নাম হ্যাঁ জোরে জটিলা কুটিলা বুঝতেই তো পারছি না আয়রে আচ্ছা আপনাদের বলতে হবে না গলায় জোর নেই আমি বলছি রাধারানীর শাশুড়ির নাম হচ্ছে জটিলা আর ননদিনী হচ্ছে কুটিলা জটিলা কুটিলা কাকে বলে জানেন জটিলা কুটিলা কাকে বলে জানেন যারা দুবেলা ঝগড়াঝাটি করে তাদেরকে বলে জটিলা কুটিলা যার জটিল বুদ্ধি মাথার মধ্যে ঘুরপাক খায় সব সময় জটিল বুদ্ধি ওই হচ্ছে জটিলা আর কুটিলা মানে কি কুটকুট 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 করবে সব সময় এই হচ্ছে কুটিলা এই জগতে যাদের শাশুড়ি আর ননদি এমন কুটিলা তারা জানে যে সংসার করা কতটা কঠিন বলে না যে আমার ননদ হয়েছে কুটিলা কুটকুট করবে সব সময় পেছনে কাঠি করবে একটু আমাকে শান্তিতে সংসার করতে দেয় না বলেন না বলেন তো মায়েরা এই হচ্ছে জটিলা কুটিলা বৃন্দাবনের সবাই ভয় পেত এমন বাঘিনী ছিল তাহলে কিরকম বাঘিনী ছিল যে বৃন্দাবনে সবাই কথা বলতে ভয় পেত ওরে বাবারে ওদের সঙ্গে লাগা যাবে না ওরা তো বাঘিনী কিছু বলতে গেলেই তেড়ে আসবে তাই বলছে সুবল সেই যাবট কিন্তু খুব সংকট স্থল ভয়ানক স্থল সেখানে আছে রাধারানী তা আমার জন্য তুই যাবটিকে যেতে পারবি রাধাকে নিয়ে আসতে সুবলের জটিলার কথা শুনে ভয় লাগছে কিন্তু মুখে সাহস নিয়ে বলছে কেন পারবো না তোর যদি আশীর্বাদ থাকে আমি নিশ্চয়ই পারবো গোবিন্দ বলছে তাহলে আর দেরি করিস না তুই এখনই রাধাকে নিয়ে আয়
তো মনে মনে বলছে, কানাই যেতে তো বলছিস, কিন্তু মনের অবস্থা তো বুঝতে পারছিস না, আমি কি একা একা যাব? যাপটে জটিলার ঘরে তোর প্রেমময়ী রাধাকে নিয়ে আসতে একা একা যাব, ভয় করছে। বাঘিনীর ঘরে একা একা গেলেই তো আমার খেয়ে ফেলবে, ধরবে, একেবারে ছাড়বে না। তখন গোবিন্দ সুবলের মনের ভাব বুঝতে পেরে যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া, সুবল রাধারানীকে আনতে জটিলার কুঞ্জে যেতে বড় ভয় পাচ্ছে, তাই তুমি এসে লীলার সহায় হও, সুবলের সহায় হও। তখন মা যোগমায়া গোবিন্দের আদেশ পেয়ে একটা সুন্দর নবীনা বাছুরির রূপ ধারণ করে এসে সুবলের নিকটে দাঁড়ালেন যোগমায়া। এই যোগমায়াকে জেনে রাখবেন, মা দুর্গার আরেক রূপ হচ্ছে যোগমায়া। লীলায় যোগদান করেন বলে নাম যোগমায়া। যোগমায়া একটা সুন্দর নবীনা বাছুরির রূপ ধারণ করে গোবিন্দের নিকটে এসে দাঁড়ালেন। যেই এসে দাঁড়িয়েছে, সুবলের কি আনন্দ, আর কোনো ভয় রইল না। বাছুরিটিকে কোলে তুলে নিয়ে বলছে, আহা কি সুন্দর বাছুরি। তাই বলছে, বাছুরি তুই যাবি নাকি রে, তুই যাবি নাকি রে, বলি আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, আমার সঙ্গে জানতে তুই যাবি নাকি রে, আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, আমার সঙ্গে ও বাছুরি রাধা আনতে যাবটে, আমার সঙ্গে ও রাধে বাছুরি, রাধে, যাবটে আমার সঙ্গে ও বাছুরি, রাধাতে যাবটে আমার সঙ্গে ও বাছুরি, রাধাতে যাবটে আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, তুই যাবি নাকি রে। এই বলে সুবল সেই বাছুরিটাকে বুকে করে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে জটিলার কুঞ্জে এলেন যাবতে। এসে উকি দিয়ে দিয়ে দেখছে যে কোথায় সেই জটিলা, কোথায় সেই কুটিলা, কিভাবে ঢুকবে। তা সুবল যখন জটিলার খিড়কি দাঁড়িয়ে এসে উকি দিয়ে দিয়ে দেখছে, দেখতে যেন মনে হচ্ছে প্রকৃত চোর। চোর যদি কোনো বাড়িতে চুরি করতে যায়, তা প্রথমে সেই বাড়ির মানুষগুলোকে আগে দেখবে যে কেউ বাড়িতে আছে কিনা, আগে দেখি, তারপরে তো ভিতরে গিয়ে চুরি করব। দেখবেন চাহনিটা অন্যরকম হয় তাদের, একটা ভয় ভয় ভাব, দেখেই মনে হচ্ছে যে চুরি করতে এসেছে। তো সুবল আজকে রাধারানীকে আনতে যাবে, তাই উকি দিয়ে দিয়ে দেখছে কোথায় সেই বাঘিনীরা আছে। হঠাৎ কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। তা বলতে বলতে জটিলা দেখতে পেয়েছে সুবলকে, যে কোনো এক বালক আমার খিড়কি দ্বারে এসে উকি দিয়ে দিয়ে দেখছে। তখন জটিলা কোমরে কাপড় জড়িয়ে জড়িয়ে সুবলকে উদ্দেশ্য করে বলছে, এই, কে রে ওখানে, কে তুই, দেখবি মজা, কে রে গরুর রাখালে নাকি, কে রে গরুর রাখালে নাকি, তোর হনইলে গালি দিব, বলি কে রে গরুর রাখালে নাকি, দুর্ঘনইতে গালি দেব, কে রে গরুর রাখাল নাকি, গরুর রাখাল এখানে কেন থাকবি তোরা ঘাটে মাঠে, গরুর রাখালে এখানে কেন, থাকবি তোরা ঘাটে মাঠে, গরুর রাখালে এখানে কেন, কে রে গরুর রাখালে নাকি, গরুর রাখালে নাকি। এই বলে ধীরে ধীরে সুবলের দিকে ধেয়ে আসছে। এই, কে রে তুই, আর এখানে আমার ঘরে কি করছিস, আমার কুঞ্জে কি করছিস, হ্যাঁ, তোর সাহস তো মন্দ নয়, আমার অনুমতি ছাড়া আমার কুঞ্জে এসেছিস তুই, আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে এসেছিস, তোর লজ্জা করে না, তোর সাহস তো কম নয়, হ্যাঁ, বল বল, তোকে তো দেখে মনে হচ্ছে তুই গরুর রাখাল, তা গরুর রাখাল আমার বাড়িতে কেন, তোরা তো থাকবি মাঠে ঘাটে, আমার বাড়িতে কি। সুবল তখন জটিলার ভাব দেখে ভয় পেয়ে মনে মনে কানাইকে স্মরণ করছে, আর বলছে, ওরে কানাই, আমি যে বাঘিনীর প্রকোপে পড়েছি, তুই আমায় রক্ষা কর, রক্ষা কর। যেই গোবিন্দকে স্মরণ করেছে, সুবলের মনে যেন শক্তি এলো। তা বলছে, ও মাসিমা, অমন করছো কেন মাসিমা, আমি আজ মায়ের কাছ থেকে শুনে এলাম তুমি আমার মাসিমা হও। জটিলা বলছে, সে কি, আমি মাসিমা, তোর কোন মাসিমা হয়, আমি জীবনে তো তোকে দেখিনি, তোকে তো চিনি না। বলছে, চেনো না,
তুমি মিথ্যা কেন বলছো? সেই কোন ছোটবেলায় আমাকে দেখেছো, তাই চিনতে পারছো না? ও মাসিমা, আমাকে ভুল বুঝো না। আসলে লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছি ফেলে, আর লয়ে যেতে গোপালে বাছুরি গিয়েছি ফেলে, তাই ছুটে এসেছি যাবটে। বলি তাই ছুটে এসেছি যাবটে, এই যাবটে এসে বাছুরি বলি পেলাম, যাবতে এসে বাছুরি পেলাম, এই দেখো মা সেই বাছুরি যাবতে এসে বাছুরি পেলাম, এই দেখো মা সেই বাছুরি, এই আমার কথা মিথ্যা নয় মা, এই দেখো হরি মা হরি সেই বল বাছুরি, হৃদয় আমার কথা মিথ্যা নয় মা। এই দেখো মা সেই বাছুরি, যাবতে এসে বাছুরি পেলাম, তাই ছুটে এসেছি যাবটে, বলি তাই ছুটে এসেছি যাবতে। মাসিমা এই দেখো, এই যে সেই বাছুরি হারিয়ে গিয়েছিল, সেই বাছুরি আমি তোমার বাড়িতেই পেয়েছি। জটিলা বলছে এটা কোন গাভীর কোন বাছুরি? বলছে এটা শ্যামলী গাভীর কমলী বাছুরি। বলছে আচ্ছা ঠিক আছে বুঝলাম, তা বাছুরি পেয়েছিস? বলছে হ্যাঁ পেয়েছি। তা বাছুরি যখন পেয়েছিস আর এখানে বিলম্ব করিস না, ঘরে যা, ঘরে চলে যা, মা চিন্তা করবে, যা ঘরে চলে যা। সুবল তখন মনে মনে বলছে আমি তো এমনি এমনি যাব না, আমি আমার কাজ আগে করব, তারপর এখান থেকে যাব, অর্থাৎ রাধারানীকে নেবে তারপর যাবে। কিন্তু কিভাবে ঘরের মধ্যে ঢোকা যায়, এই জটিলা তো আমাকে ঘরের মধ্যে ঢুকতে দেবে না। কিন্তু কি ছলনায় আমি ঘরে যাব? হঠাৎ একটা বুদ্ধি করলে, হ্যাঁ একটা উপায় আছে, মাথায় একটা বুদ্ধি এসেছে, একটা কাজ করতে হবে, তবেই যদি ওই জটিলা আমাকে ঘরে ঢুকতে দেয়। তাই তখন কি করলেন, অন্য কোনো উপায় না পেয়ে বুক ধরে আ আ আ আ আ আরে আমার কিছু হয়নি, আসলে এটা তো সুবলের অভিনয়। কিভাবে ঘরে ঢুকবে, জল খাওয়ার ছলা করে ঘরে ঢুকবে, সেই জন্যই তো দেখালাম আর কি। সুবল যখন মাটিতে বসে পড়েছে বুক ধরে, জটিলা তখন ভাবছে আরে আরে এই ছেলের কি হলো। তাই তখন বলছে ও সুবল কি হয়েছে বাবা, অমন করছিস কেন, কি হয়েছে কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে? বলছে মাসিমা আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে জল খেতে দাও। জল খাওয়ার কথা শুনে জটিলা তখন অবাক হয়ে, কি তুই জল খাবি? হ্যাঁ মাসিমা, আমার বড্ড জল তেষ্টা পেয়েছে, তাড়াতাড়ি আমাকে জল দাও, নয়তো আমি আর প্রাণে বাঁচবো না। জটিলা মনে মনে চিন্তা করছে সর্বনাশ, এই সুবল তো বলছে জল খাবে, কিন্তু কিন্তু আমার ঘরে তো বৌমা আছে, ওকে কিছুতেই ঘরে ঢুকতে দেওয়া যাবে না। ওরা সেই কেলে ছোড়ার সঙ্গ করে, ওদের বসনে বৌমা তানো গন্ধ আছে, ওই সংস্পর্শে গেলে আমার বউটা পাগল হয়ে যাবে। এমনিতেই ওই কেলে ছোড়ার নাম করলে বউটা একবার মরে একবার বাঁচে, আর এরা তো করে সেই কেলে ছোড়ার সঙ্গ, কিছুতেই ঘরে ঢুকতে দেওয়া যাবে না। সুবল বলছে মাসিমা একটু জল দাও না, মরে গেলাম যে। বলছে না না, ওদের বিশ্বাস নেই, ওদেরকে জল কিছুতেই খেতে দেওয়া যাবে না। কিন্তু সুবল চিৎকার করছে দেখে জটিলা তখন সুবলের নিকটে এসেছে। এই সুবল বল কি বলছিস? ও মাসিমা আমায় একটু জল দাও না, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আর আমি থাকতে পারছি না, এবার বোধহয় আমার প্রাণটাই যাবে, একটু জল দিয়ে প্রাণ বাঁচাও। জটিলা বলছে জল খাবি? ঠিক আছে তোকে জল দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত আছে? শর্তটা হলো ঘরে আমার বৌমা আছে, তাই তোকে এই বসনে ঘরের মধ্যে গেলে হবে না, জল খেতে হলে তোকে আগে এখানে বসন খুলে রেখে জল খেতে যেতে হবে। সুবল বলছে না 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 না, এই আমি পারবো না, এইসব তুমি কি বলছো মাসিমা, জল খেতে হলে বসন খুলতে হবে, আমি জল খাবো না সেও ভালো, কিন্তু আমি ল্যাংটা হতে পারবো না। শোনো, জল আমার ভাগ্যে নেই, তাহলে তুমি এমন কথা বলতে না, আমি এই চললাম, আর আমি ওই সারা বৃন্দাবন প্রচার করে দেব জটিলা মাসিমা আমাকে জল দেয়নি। জটিলা তখন বলছে হায় রে,
এই ছেলে যদি এখন বৃন্দাবনে যে সবাইকে বলে দেয় আমি জল দিইনি, তাহলে আমার মান সম্মান সব ধুলোই মিশে যাবে। না না, তার থেকে এক কাজ করি, ওকে বরং আমি জল খেতেই পাঠাই, রান্নাঘরে জল আছে। এই বলছে সুবল, যা 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 যা, তুই রান্নাঘরে জল আছে খেয়ে আয়। এই বলে জটিলার আজ্ঞা পেয়ে সুবল রান্নাঘর অভিমুখে না যে সোজা গেলেন রাধারানীর ঘরে। রাধারানী তখন গৃহকর্ম করছিলেন। গৃহকর্ম করতে করতে শুনতে পেলেন নুপুরের শব্দ। তাই নুপুরের শব্দটা শুনেই শ্রীমতী রাধারানী দরজার কাছে এসে দাঁড়ালেন। যে কে আসছে নুপুর বাজাতে বাজাতে? দেখছে সুবল আসছে, তাই আহ্বান করছে, আইসরে সুবল পরাণের ভাই, একি অপরূপ দেখা। ঐশ্বরে সুবল আমার পরাণের ভাই, একই অপরূপ দেখা। কহ দেখি বনে আছো একে মনে, দেখি বনে আছো একে মনে, তোমার মরম সখা, তোমার মরম সখা। কহ দেখি বনে আচয়ে কেমনে, তোমার মরম সখা সখা তোমার মরম সখা। বল বল সুবল কেমন আছে, বল বল সুবল কেমন আছে, তোর মরম সখা। মরম সখা বন মাঝে, বল বল সুবল কেমন আছে, তোর মরম সখা বন মাঝে। আরে বল বল বনের কুশল বল রে, পরম সখা বন মাঝে, বল বল উভয় বল রে, ও তোর মরম সখা কেমন আছে, বল বল বনের কুশল বল রে, পরম সখা কেমন আছে, বল বল বনের কুশল বল রে, বল বল সুবল কেমন আছে, তোমার মরম সখা, তোমার তোমার মরম সখা। যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেণু, কখনো হইতে কারো সহিতে বাজিল মোহন বেণু, ঘরের আপদ বনের বিপদ ভাবিতে গণিতে মইল, ভাবিতে ভাবিতে মইলু, আমি ভেবে ভেবে সারা হলাম, ভেবে ভেবে সারা হলাম, আর কবে পাবো আমি শ্যাম দর্শন, ভেবে ভেবে সারা হলাম, কবে পাবো আমি শ্যাম দর্শন। আমি আশায় আশায় বসে রইলাম, কবে পাবো আমি শ্যাম দর্শন। হরি হরি বল রাধে রাধে, কবে পাবো আমি শ্যাম দর্শন, আশায় আশায় আমি বসে রইলাম, কবে পাবো আমি শ্যাম দর্শন, আশায় আশায় আমি বসে রইলাম, ভেবে ভেবে সারা হলাম, ভাবিতে বলি মইল ভাবিতে ভাবিতে। ভাবিতে হইল। সুবল বলছে, দাঁড়া রাধে দাঁড়া, এখন সব কিছু খুলে বলার সময় নাই। আমি তোর শাশুড়িকে কথা দিয়ে এসেছি যে আমাকে জল খেয়ে এখনই ফিরে যেতে হবে, আমি মিথ্যা বলে এসেছি। তাই রাধে যা করবার তাড়াতাড়ি করতে হবে, সময় হাতে খুব কম। শোন, আমি যা যা বলবো তোকে তাই তাই করতে হবে।
তুই কি সত্যি কৃষ্ণ দর্শন পেতে চাস? হ্যাঁ চাই। তাহলে আমি যা যা বলবো তাই তাই কিন্তু করবি। ঠিক আছে বল। শোন রাধে, তোকে আর আমাকে নাকি একই রকম দেখতে, তাই তুই আমার বেশভূষা পরে রাখালের সেজে বনে যেয়ে দেখা কর, আর আমি তোর বেশভূষা পরে বউ সেজে ঘরে থাকছি, তোর শাশুড়ি ধরতে পারবে না। রাধারানী বলছে, বাহ, তোর মাথায় তো সত্যি বুদ্ধি আছে। তাই সুবল তখন নিজের বসন খুলে রাধারানীকে সুন্দর করে রাখালের বেশে সাজিয়ে দিয়ে বলছে, দেখ তো রাধে, তোকে রাখালের বেশে কেমন লাগছে। রাধারানী আয়না ধরে দেখছে, বাহ, খুব সুন্দর, কিন্তু সুবল, আমি যতই রাখালে সাজি না কেন আমার শাশুড়ি আমাকে ধরে ফেলবে আমার মাথার সিঁদুর দেখে। সুবল বলছে, ঠিক বলেছিস, মাথার সিঁদুর কি করা যায় বলতো? হ্যাঁ, একটা উপায় পেয়েছি, সিঁদুরটা মুছে ফেল। রাধারানী বলছে, সুবল, সিঁদুর মুছবো? কিন্তু সিঁদুর মুছলে তো পতির অমঙ্গল হয়, আমার পতির যদি অমঙ্গল হয়। সুবল হাসছে আর বলছে, আরে তোর যে পতি আয়ান, ও বাঁচলেই বাকি আর মরে গেলেই বাকি, তুই মুছে ফেল, মুছে ফেল। তখন রাধারানী কপালের সিঁদুর মুছে দিলেন বটে, কিন্তু যোগ পয়ধর দেখলে তো আমার শাশুড়ি আমাকে ধরে ফেলবে। এ কথা বলতে সুবল বলছে, রাধে, কোনো চিন্তা নেই, আমি যে বাছুরিটা এনেছি ওই বাছুরিটা বুকে ধরে নিয়ে যা, তাহলে তোর যুগ পয়ধর ঢেকে যাবে। আর শোন, যাচ্ছিস যা, ঘরের বাহির হলেই কিন্তু তোর বাঘিনীর শাশুড়ি দাঁড়িয়ে থাকবে, যাচাই করার জন্য জিজ্ঞাসা করবে, সুবল জল খেয়েছিস? তুই যেন মুখে কোনো কথা বলিস না, শুধু মাথা নেড়ে ইঙ্গিতে জানাবি, হ্যাঁ খেয়েছি, যা এবার যাত্রা কর। তখন রাধারানী বলছে, দাঁড়া দাঁড়া, তোকে আগে গৃহবধূর বেশে সাজিয়ে দিই। এই বলে রাধারানী নিজেও শাড়ি সুবলের অঙ্গে পরিয়ে গৃহবধূর বেশে সুবলকে সাজিয়ে দিলেন। এবার রাধারানী ঘরের বাহির হলে বাছুরি বুকে নিয়ে। যেই ঘরের বাহির হয়েছে, বলতে না বলতে তাকে জটিলার সামনেই দাঁড়িয়ে। কিন্তু ভাগ্যটা ভালো যে রাধারানীকে দেখে চিনতে পারেনি, মনে করেছে সুবল। তাই তখন জটিলা বলছে, সুবল জল খেয়েছিস? রাধারানী মাথা নাড়লেন। যেই শাশুড়ির চরণে প্রণাম করেছে, জটিলা মাথায় হাত রেখে আশীর্বাদ করছে আর বলছে, সুবল তোর জয় হোক, জয় হোক, ও তোর জয় হোক, জয় হোক, তোর জয় হোক, জয় ও হোক, তোর জয় হোক, জয় হোক, বনে যে সখা পাবি, ও তোর জয় হোক, জয় হোক, বনে গিয়ে সখা পাবি, জয় হোক, জয় হোক, মনে যে সখা পাবি, জয় হোক, জয় হোক, বনে যে সখা পাবি। আমি এই আশীর্বাদ করি তোকে, বনে যে হরি সখা হরি পাবি, বল, রাধে রাধে, মনে যে সখা পাবি, এই আশীর্বাদ করি তোকে, মনে যে সখা পাবি, এই আশীর্বাদ করি তোকে, মনে যে সখা ও তোর পাবি, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। এমন সময় রাধারানী গোবিন্দকে স্মরণ করে বলছে, বধূ দেখা দাও, বধূ দেখা দাও, কোথায় আছে আমার প্রাণ বল্লভ, নইলে বাজাও তোমার সেই মোহনবাসী। এমন সময় কৃষ্ণ অঙ্গগন্ধ অনুসরণ করতে করতে রাধারানী রাধাকুণ্ড তীরে এসে উপস্থিত হলেন। আর দেখছে যে প্রাণনাথ ওই রাধাকুণ্ড তীরে বসে বসে কাঁদছে। এই দেখে যেই না রাধারানী ছুটে গিয়েছে গোবিন্দের নিকটে, গোবিন্দ তখন সুবলকে দেখে বলছে, সুবল তুই ফিরে এসেছিস, তুই একা এলি কেন, আমার প্রেমময়ী কোথায়? কিন্তু মা, এ তো সুবল নয়, যে এসেছে তো রাধারানী, এ তো সুবল না। কিন্তু গোবিন্দ চিনতে পারেনি, তাই বলছে, সুবল তুই একা এসেছিস কেন, আমার প্রেমময়ী রাধা কোথায়? রাধারানী তখন ভাবছে, বধূ আমাকে চিনতে পারেনি, তাই মনে করেছে সুবল। এই একটা সুযোগ, বধূ যখন আমাকে চিনতে পারেনি তখন আমি পরীক্ষা নেব, বধূ আমাকে বেশি ভালোবাসে না ওই চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে, আমি ভালোবাসার পরীক্ষা নেব। তাই বলছে, কি করব বল কানাই, আমি তো যাবটে গিয়েছিলাম, কিন্তু তুই যাকে এত ভালোবাসিস, তোর রাধা, সে কি করছে জানিস? তার স্বামী বাতাল থেকে ফিরে এসেছে, তাকে নিয়ে এখন ব্যস্ত। আমার কোনো কথাতে কর্ণপাত না করে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এত আমি তোর কথা বললাম, রাধে তুই আমার সঙ্গে একবার রাধাকুণ্ডে চল, প্রাণসখা অচেতন হয়ে পড়ে আছে, শুধুমাত্র তোর যাওয়ার কথা, শুধুমাত্র তোকে দেখবার জন্য আমাদের প্রাণসখা সেখানে অচেতন হয়ে পড়ে আছে, একটিবার চল।
কিন্তু রাধারানী আমার কোনো কথাই শুনলো না, আমাকে তাড়িয়ে দিল। তাই আমি বিমুখ হয়ে ফিরে আসতে আসতে ভাবলাম, তোর তো একটা প্রেয়সী নয়, তোর তো হাজারটা প্রেয়সী আছে, শত শত গোপিনী আছে, তোর চিন্তা কিসে? তোর কি ভালোবাসার মানুষের অভাব আছে? আছে চন্দ্রাবলী। তাই আমি ভাবলাম, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রের ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রের ভবনে, চন্দ্রারে কহিলাম আমি সব বিবরণী, কহিলাম আমি সব বিবরণে। আজ্ঞা হলে আনতে পারি সেও তো প্রেয়সী, আজ্ঞা করো আনি গিয়ে ওহে কালো শশী, আজ্ঞা হলে আনতে পারি সেও তো প্রেয়সী, আজ্ঞা হলে আনতে পারি আজ্ঞা করো আনি গিয়ে ওহে ওহে কালো শশী। আনাই ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে। আমি ভেবে ভেবে চন্দ্রাবলীর কুঞ্জে গেলাম, কুঞ্জে যে আমি চন্দ্রাকে সব কথা বললাম, আর চন্দ্রাবলী তোর নিকটে আসবার জন্য ব্যাকুল হয়ে পড়ল। শুধু তোর অনুমতিটা চাই, তোর আজ্ঞা হলে আমি চন্দ্রাকে নিয়ে আসি। গোবিন্দ মৃদু হেসে বলছে, সুবল, তোর যদি এখন জল পিপাসা লাগে, তোর যদি আগুন দেওয়া যায়, তোর কি পিপাসা মিটবে? নিশ্চয়ই মিটবে না। আর দুধের স্বাদ কোনোদিন ঘোলে মেটানো যায় না। তুই যখন আমার রাধাকে পেলি না, চন্দ্রাকে এনে তোর কোনো লাভ নেই। তার চাইতে আমি এক কাজ করব, আমার রাধা যখন এলো না, তখন আমি রাধা কুণ্ডে ঝাঁপ দিব, এ জীব পরানো, রাধা কুণ্ডে ঝাঁপ দিব, এ জীব পরানো, আর বদনে বলিব হাম শ্রী রাধার বদনে বলিব হব শ্রী রাধার নাম। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, তো বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, বাছুরিতে দিয়া ধরি মধু কোলে নিল, বাছুরিতে দিয়া ধরি মধু দোলে নিল। প্রভু এসো আমার হিয়ায় এসো এসো আমার হিয়া এসো, এসো আমার হিয়ায় এসো আমার হিয়া এসো, আমায় ফেলে কোথায় যাবে? এসো এসো আমার হিয়া এসো, আমায় ছেড়ে কোথায় যাবি? এই এসো, দেখো আমি তোমার রাধা, আমায় ফেলে কোথায় যাবে? এই দেখো আমি তোমার রাধা, আমায় ফেলে কোথায় যাবে? এসো এসো আমার হিয়া এসো, মধু কোলে নিল, মধু কোলে নিল। আজ রাধারানী বাছুরি ত্যাগ করলেন এবং কৃষ্ণকে কোলে তুলে নিলেন, বামে দাঁড়ালেন আর বলছে, বধূ তুমি আমাকে চিনতে পারোনি? এই দেখো আমি এসেছি, তোমার রাধারানী। এমন সময় রাধা গোবিন্দের মিলন দেখে বনচারী পক্ষীগণ নিজ নিজ কণ্ঠধ্বনি প্রকাশ করছে। আহা, ভক্তগণের মনে কি আনন্দ এই লীলা দর্শন করে। তাই আজ স্বামীর বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, দাঁড়াইলে নবীনা কিশোরী, সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি। আজ মিলন হলো, আজি মিলন হলো, মিলন হলো, মিলন হলো, রাধা শ্যামের মিলন হলো, আজি রাধা শ্যামের আজ মিলন হলো, রাধা হরি হরি বল মিলন হলো, রাধা শ্যামের মিলন হলো, রাধা শ্যামের মিলন হলো, রাধা শ্যামের মিলন হলো, মিলন হলো। যে রাধে আজ রাধা কুণ্ড তীর পরে রাধা এবং শ্যামের মিলন হলো। এইবার আমাদের লীলা তো সমাপ্ত হলো, তাই লীলার শেষে সকলে মিলে একটু আনন্দ করব। বাহু তুলে এসো না ভাই, হরি বলে
এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। এ নামে নাই কোনো ভাবনা, বাহুদুলে এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে নাম গায়, তোমরা বদন ভরে এই নাম গাও। তোমরা বদন ভরে নাম গায়। বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ওহো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গাও, বদন ভরে নাম গায়, তোমরা বদন ভরে এই নাম গাও। বদন ভরে নাম গায়। বলো না কৃষ্ণ 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 না রাধে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। বলে বাহু তুলে এসো না ভাই। এবার আমরা সবাই মিলে একটু বৃন্দাবন ধামে যাব, সবাই হাত তুলে। তোরা আয় 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 ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 ছোট কৃষ্ণ কথা বল। তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। মধুর কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। হরি বলে এসো না ভাই হরি বলে।